কিন্তু আমার ফ্যামিলিতে কিছু পার্সন ছিল যারা কিনা লজ্জা আমাকে কোনো প্রোগ্রামে নিতে চাইতো না। আমি তখন বিষয়টা বুঝতে পারি না, কিন্তু একটা ইভেন্ট যখন হয়েছিল বিয়ের গায়ের হলুদ, আমি বলছি যে আমিও যাবো, তুই তোর জন্য আমি খাবার পার্সেল করে নিয়ে আসবো, তুই টেনশন করিস না। আমি এই বিষয়টা কিন্তু আমার মাথায় এখনো আছে। আর এখন আমার এই সিচুয়েশন আসছে, ভিডিও কলে আমার খালাতো ভাই, আমার আপন ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে আমার যারা আত্মীয় স্বজন আছে দেখায় যে বিডি ইমরান, দেখে যে বিডি ইমরান কিন্তু আমার ভাই, দেখছিস তো, বিডি ইমরান বিশ্বাস করে না তুই যে আমার খালাতো ভাই, বিডি ইমরান বিশ্বাস করে না যে তুই আমার এলাকায় থাকবস। আজকে সেই সিচুয়েশনে আমি একটু পাড়া দিচ্ছি। আর বলছি না যে শাকিব খান, পরিমণি, তারপর প্রিন্স মামুন, এলেক্স সবুজ, এমদাদুল, এই সেলিব্রিটির কাছে, যে সেলিব্রিটি আমাকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমাকে ইন্সপায়ার দিয়ে গেছে। আমি যখন ক্ষুধা থাকতো আমাকে খাবার দিত, টিফিনের টাকা থাকতো না আমাকে বলে টিফিনের টাকা দিত। সেই সবচাইতে বড় সেলিব্রিটি হচ্ছে আমার মা। আমার মায়ের প্রতিদান আমি কখনো ইয়ে করি না, কারণ হচ্ছে কি আমার মা সবসময় আমার পাশে ছিল। আমাকে যখন আমার ফ্যামিলি মেম্বার, আমার মেজু বোন বলো, তারপর বড় সবাই শাসন করতো, কিন্তু বাবাই বলছে যে দেখ তোর ছেলেকে তুই বোঝা, টিকটক করতে দিস না, কারণ আমি একজন শিক্ষক, টিচাররা আমাকে লজ্জা দেয়। আমার মা বলছে আমার ছেলে একদিন অনেক বড় হইব, তুমি গর্ব করবা। আর আজকে আমার সেই বাবা, আমার সেই বাবা কাছে দোকানে যখন উনি হচ্ছে এখনো বয়স হয়ে গেছে, আমি বাবাকে বলতাম যে বাবা তোমার কর্ম করার দরকার নেই, একটা ছেলে থাকে ইউরোপে আর আমি কাজ করি 2 টাকা পাই, তুমি বসে থাকো, বলে আমার তো নিঃশ্বাস আছে, আমি কর্ম করে খাবো, তোদের টাকায় আমি ডিপেন্ড করবো না। এই বাবা